যে মাথার ভোটগুলো কয়দিন আগে বয়ান দিছে তারেক রহমান দেশে আসে নাকি দেশে আসে নাকি, এতই টেনশন, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, মা অসুস্থ তাও আসে না, দেশ ভালোবাসে না, ভিতু বাল সাল দুনের বয়ান। সেই মাথার ভোটগুলো কাল তারেক রহমান দেশে আসার সাথে সাথে বয়ান দিবি কি জানেন? বয়ান দিবি হচ্ছে ইন্ডিয়ার গ্রিন সিগন্যাল পায় তারেক রহমান দেশে আসছে, এই বয়ানটা দিবি। এটা কি কথা রে ভাই? এটা কি কথা? তোরাই তো কয়দিন আগে পাগলা হয়ে গেছিল, তারেক রহমান আসে টাকা, তারেক রহমান আসে, এতই টেনশন। এখন তোরা এই উল্টা পাল্টা বয়ান দিস কিসের জন্য? তারপর আরও কিছু বয়ান আসবি, আরও কিছু বয়ান আসবি যে এই যে তারেক রহমান আসার পরে অনেক লোক উন্মাদনা করবি। ধরেন ওই যে যেরকম মুজিবরের সময় হাই মুজিব হাই মুজিব, এখন হয়তো হাই খালেদা হাই তারেক, কিংবা তারপরে ওই যে ধান নিয়ে কাউর মাউর, কিংবা তারেক রহমান ছবি নিয়ে নাটক ফাটক অনেক কিছু। তো এগুলো তো ভাই হচ্ছে ইমপ্রেস করা, কিংবা হচ্ছে তেলবাজির একটা ভাষণ। এটা কিন্তু যাক তেল মালিশ করে তাইও বোঝে। তো এই জিনিসগুলো কিছু লোকের হজম হবি না। এগুলো নিয়ে দেখবেন যে ব্যঙ্গ বিদ্রুপ হ্যান ত্যান, 16 বছর কোথায় ছিলি তোরা, 17 বছর কী করলু, বালুর ট্রাক টান দেশনি কিসের জন্য, এই 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 উল্টো পাল্টা বয়ান শুরু হয়ে দেবে। এটা এটা তো ভাই কোনো ইথিক্যাল কোনো কাজ হতে পারে না। কিছু কিছু জিনিস হজম করতে হয়। যা হয় দেখতে থাকেন, যা হয় দেখতে থাকেন। আমি মনে করি বাংলাদেশের জন্য তারেক রহমানের প্রত্যাবর্তন একটা বিশাল একটা মাত্রা বয়ে আনবে, এবং এটা দরকার ছিল, দরকার ছিল। আর উনি ভারতের সাথে নিগোশিয়েট করেই আসুক, কিংবা সাথে গ্রিন সিগন্যাল নিয়েই আসুক, কিন্তু দেশে আসতেছে তো। আর তারেক রহমানের উইকনেস কই রে ভাই? তারেক রহমানের কিন্তু দুর্বলতা আছে, সে হানি ট্যাপে পড়ছে, সে তো থাকছে লন্ডন, বউ বাচ্চা নিয়ে থাকছে। তারপরে তার কি অর্থনৈতিক কোনো সমস্যা আছে? তার যে দল, এই দল যারা করে, দলের বিজনেসম্যান হচ্ছে তো বিশাল সংখ্যক বিজনেসম্যান আছে। ফয় ফকিন্নি বিএনপি করে না, বিএনপির লোকজন বড় লোক আছে, অনেক অনেক ব্যবসা আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারপরে বিল্ডিং আছে, অনেক কিছু আছে, বাস আছে, ট্রাক আছে, সব কিছু আছে। তো তারা কি মনে করছেন তাদের লিডারকে সহযোগিতা করে না? কিংবা ইন্টারনালি তারেক রহমানের ব্যবসা আছে কিনা আপনি আমি জানি। তো এই জন্যে তারেক রহমানের অর্থনৈতিক সমস্যাও নাই, নারী ঘটিত কোনো সমস্যাও নাই। সাথে যদি সে নেগোশিয়েট করেও আসে, কিংবা ইন্ডিয়ার সাথে সমঝোতা করেও আসে, তারপরেও সে একসময় দেখবেন বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, তারপরে ভারত বিদ্বেষী মনোভাব, এই বিষয়গুলো সে যখন জানতে পারবে, বুঝবে, মাঠে ঘুরবে, এবং সে যদি একবার মাথায় নেয় যে এখানে জিততে হলে আমার ভারত বিদ্বেষী হতে হবে, এবং সমঝোতার ভিত্তিতে, এবং একদম ইয়ের ভিত্তিতে, সমতার ভিত্তিতে ভারতের সাথে ডিল করতে হবে। আদারওয়াইজ বাংলাদেশের মানুষ আমাকে বিশ্বাস করবে না, পাওয়ার যদি আসেও লং টাইম থাকতে পারবো না। এটা হচ্ছে কমন সেন্সের বিষয়। চিন্তাকে দেখেন, এত এত লেয়ার তৈরি করছিল শেখ হাসিনে, মানে প্রশাসন থেকে শুরু করে এভরিথিং। যুবলীগ ছাত্রলীগ আসার আগে পুলিশের সাথে ফেস করা লাগে এই আন্দোলন সংগ্রামে। তো সেই কাহিনী করেও যেখানে শেখ হাসিনা টিকতে পারেনি, সেখানে তারেক রহমান তো ভাই ওই লেয়ার প্রতিষ্ঠাই করতে পারেনি। সে কি টিকতে পারবে এই জনগণের বিরুদ্ধে গিয়ে? তো আমরা তাকে ওয়েলকাম করি, সে আসুক, এসে জনগণের সেন্টিমেন্ট বুঝুক, এবং চৌকস এবং মেধার ভিত্তিতে সে রাজনীতি করুক, এবং বাংলাদেশের দায়িত্ব নেক। এ, নির্বাচনে জনগণ ঠিক করবে কে পাওয়ারে যাবে, তারেক রহমান যাবে না অন্য কেউ যাবে, কিংবা যাদেরকে আমরা প্রেডিকশন করছি তার বাইরেও অন্য কেউ যাবে। যে অনেক বিষয় আসা আছে। তো আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি। কেউ কারো বিরুদ্ধে অপবাদ, বুলিং, তারপরে ফ্রেমিং, তারপরে মিথ্যে বয়ান তৈরি করা, তার কারণে বিদ্রোহ করা, এই জিনিসগুলো থেকে আমরা বের হয়ে আসি। আমরা ভালোর জন্য রাজনীতি করি, এবং ভালো কিছু দেখার প্রত্যাশা করি। সবাই সবার জন্য দোয়া করি। ধন্যবাদ।